বন্ধুরা, বাহারি কিচেন চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের করে দেখাবো লোটে মাছের কড়াই পাতুরি। আমি কিভাবে রেসিপিটা করছি আপনারা দেখতে থাকুন। লোটে মাছের কড়াই পাতুরি রেসিপিটি করবার জন্য আমি এখানে 500 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি, আর একটা ছোট্ট কড়াই নিয়েছি, যাতে রেসিপিটা যে করব তাতে রান্নাটা একদম টিফিন কৌটোর মতো টাইট থাকে, তাই ছোট কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটার মধ্যেই সব উপকরণগুলো দিয়ে একে একে মাখবো, কারণ এই কড়াইটার মধ্যেই আমি রান্নাটা করব। প্রথমে আগে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, তারপর দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। দিচ্ছি সামান্য চিনি, জাস্ট স্বাদটা ব্যালেন্সের জন্য। একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট করে কিমার মতন কুচিয়ে নিয়েছি, টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। আর দিয়েছি এখানে মাঝারি মাপের 3টে পেঁয়াজ কুচি কিমার মতন করে নিয়েছি, কুচিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটা বড় আলু ভাজার মতন করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে একটা মশলা পেস্ট করে নিয়েছিলাম, তাতে ছিল 15 কোয়া রসুন, ছোট ছোট রসুন যেহেতু তাই 15 কোয়া নিয়েছি, বড় হলে 10 কোয়া নিতাম। 1 ইঞ্চি মাপের আদা আর 5টা কাঁচা লঙ্কা, আপনারা লঙ্কাটা যেরকম ঝাল খান সেটা বুঝে নেবেন। এটা নিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, এটা আমি এবার মিশিয়ে নেব। মিক্সিং বোলটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার দেব সরষের তেল। আমার হাতে 3 কোষ সরষের তেল নিলাম, কারণ কিছুটা তেল আবার আঙুলের ফাঁক দিয়েও পড়ে গেছে, তাই 3 কোষ তেল নিয়েছি। এবার সবটা আমি হাত দিয়েই মাখছি, কারণ চামচ দিয়ে আমার মনে হয় মাখাটা ভালো হবে না। এবার সব কিছু নিয়ে একবারে ভালো করে মেখে নিচ্ছি। আর একটা জিনিস আমি মিস করে যাচ্ছিলাম, যেটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আর একবার একটু মেখে নিচ্ছি। কড়াই পাতুরির যে মিক্সচারটা আমি তৈরি করব সব মশলাগুলো মিশিয়ে সেটা রেডি করা হয়ে গেছে। এবার আমি এটা গ্যাসের ওপরে বসিয়ে দেব। আমি কিন্তু এখনো গ্যাসটা অন করিনি। এবার আমি এটাকে একটা ঢাকা চাপা দিয়ে দেব। টাইট ভাবে এটা যেন থাকে। এটার ওপরেও আমি আরেকটা ঢাকা দেব। বন্ধুরা, একটু ফাঁক থাকছে বলে আমি এর ওপর একটা সাঁড়াশি দিয়ে দিলাম। সাঁড়াশি দিয়ে তার উপরে আমি এটা ঢেকে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। গ্যাসটা অন করে দিলাম। লো টু মিডিয়ামের থেকে একটু বেশি, হাইয়ের থেকে একটু কম, সামান্য কমে এটা এবার হতে থাকুক। আমি 5 থেকে 7 মিনিট পরে ফিরে আসছি। A few moments later. বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে এলাম। এবার সাঁড়াশিটা দিয়ে এটা তুলে দেখবো কি অবস্থা রান্নাটার। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। আমি কিন্তু আর হাত দেবো না, কারণ তাহলে আর মাছগুলো ভেঙে যাবে। আমি এবার ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। এবার আবার ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। আগের মতো করেই ঢাকা দেব, কারণ না হলে ফাঁক দিয়ে রান্নার ব্যাপারটা বেরিয়ে যাবে। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকার পর আমি ফিরে আসছি। A few moments later. বন্ধুরা, রেডি হয়ে গেল আমার লোটে মাছের কড়াই পাতুরি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং এইভাবে আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে
বাড়িতে ট্রাই করে আপনারা আমাকে জানালে ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। নতুন বন্ধুদের জানাই স্বাগত, আর পুরনো বন্ধুদের অজস্র ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।